তিনি তাহাকে সঙ্গে লইয়া স্বয়ং কলিকাতা আসিবার জন্য সকল বিষয়ের বন্দোবস্ত করিলেন। তখন বিষ্ণুপুর বা তারকেশ্বর কোনো স্থানেই রেলপথ প্রস্তুত হয় নাই। অতএব কন্যা ও সঙ্গীগণ সমভিবাহারে শ্রীরামচন্দ্র দূর পথ পদব্রজে অতিবাহিত করিতে লাগিলেন। কিন্তু পথশ্রমে অনভ্যস্তা কন্যা পথিমধ্যে এক স্থলে দারুণ জ্বরে আক্রান্ত হইয়া পিতাকে বিশেষ চিন্তান্বিত করিয়া তুলিলেন। কন্যার এইরূপ অবস্থায় অগ্রসর হওয়া অসম্ভব বুঝিয়া তিনি চটিতে আশ্রয় লইয়া অবস্থান করিতে লাগিলেন। পথিমধ্যে এইরূপে পীড়িতা হয় শ্রীমতী মাতা ঠাকুরানীর অন্তঃকরণে কতদূর বেদনা উপস্থিত হইয়াছিল তাহা বলিবার নহে। কিন্তু এক অদ্ভুত দর্শন উপস্থিত হইয়া ওই সময় তাহাকে আশ্বস্ত করিয়াছিল। উক্ত দর্শনের কথা তিনি পরে স্ত্রী ভক্তদিগকে কখনো কখনো নিম্নলিখিতভাবে বলিয়াছেন। জ্বরে যখন একেবারে বেহুশ লজ্জা শরম রহিত হইয়া পড়িয়াছি, তখন দেখিলাম পার্শ্বে একজন রমণী আসিয়া বসিল। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখি নাই। বসিয়া আমার গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল। এমন নরম ঠান্ডা হাত, গায়ের জ্বালা জুড়াইয়া যাইতে লাগিল। জিজ্ঞাসা করিলাম, তুমি কোথা থেকে আসছো গা? রমণী বলিল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনিয়া অবাক হইয়া বলিলাম, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হয়, আমার ভাগ্যে ওইসব আর হলো না। রমণী বলিল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি? ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। আমি বললাম, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বলল, আমি তোমার বোন হই। আমি বললাম, বটে, তাই তুমি এসছো? এইরূপ কথাবার্তার পরেই ঘুমাইয়া পড়িলাম।